সবশেষ কবে বাংলাদেশে একটা দল খেলেছে পূর্ণ শক্তির বলতে পারেন? মানে অস্ট্রেলিয়া হোক, ভারত হোক, পাকিস্তান হোক, সাউথ আফ্রিকা হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, শ্রীলঙ্কা হোক, যে কোনো দল কবে বাংলাদেশে পূর্ণ শক্তির দল নিয়ে এসে খেলে গেছে? হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা তাদের একটু শক্তিশালী দল আপনি দেখেছেন, আমরা দেখেছি, কিন্তু অন্যদের ক্ষেত্রে আপনারা কি দেখেছেন? গেল 5 বছরে এমনটা বলতে পারবেন যে পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে? হ্যাঁ, ইংল্যান্ড যখন বাংলাদেশে হোয়াইট ওয়াশ হলো টি-20-তে, তখন একটা মোটামুটি শক্তিশালী দল নিয়ে এসেছিল। এছাড়া আপনি দেখাতে পারবেন যে ভাই পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে, যেই দলটা বিশ্বকাপ খেলবে ওই দেশগুলো, সেই দল নিয়ে এসেছে? নাকি আপনি এটা দেখেছেন বারবার যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একেবারেই নতুন ক্রিকেটার নিয়ে এসেছে বা বাদ পড়েছে, দলে বাইরে আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে? এই যে পাকিস্তান সিরিজ চলছে, এখানে 6 জন নতুন ক্রিকেটার এসেছেন। 6 জন, 4 জনের ডেবু হয়েছে একটা ম্যাচে, যেটা পাকিস্তানের ইতিহাসে মানে খুবই কম ঘটে। গেল 46 বছরে এই ঘটনা এটা প্রথম। মানে এটার থেকে বড় উদাহরণ তো আর নেই। মানে তারা কি সিরিজ জিততে এসেছে? এবং যারা আছে, আমি এটাকে ভিডিও বানিয়েছি, যারা আছে তারাও ধারাবাহিক না, তারাও যে রান করবে, ভালো ফর্মে আছে তেমনটা তো না। কেন তাহলে এমন হয়? এই প্রশ্ন আসে না? অবশ্যই আসে। এটার অন্যতম উত্তর হচ্ছে আপনার ভালো করা, দেশের বাইরে ভালো করা, বিশ্বকাপে বিশ্ব মঞ্চে ভালো করা। বাংলাদেশ 100 ভালো করেছে, খেয়াল করে দেখুন। 15 বিশ্বকাপ, 17 চ্যাম্পিয়ন্স ট্রফি, ওই সময় এশিয়া কাপ, বাংলাদেশ ফাইনাল খেলছে, কোয়ার্টার ফাইনাল খেলছে, সেমি খেলছে। কি দারুণ স্ট্রং একটা টিম ওই সময়। ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সবাই সফর করেছে। কেউ টেস্ট খেলেছে, কেউ টি-20 খেলেছে, কেউ ওডিআই খেলেছে। কিন্তু দলগুলো খেয়াল করে দেখুন তো, কোন লেজেন্ডারি ক্রিকেটে খেলেননি এখানে? সবাই এসেছেন, সবাই খেলেছেন, পূর্ণ শক্তির দল খেলেছেন। কারণ বাংলাদেশের রেপুটেশন ভালো ছিল, বিশ্বমঞ্চে ভালো করছিল যে ভাই এই দলটা ভালো, এই দলের বিপক্ষে খেললে শক্তিমাত্রা যাচাই করা যাবে, এই দলের বিপক্ষে এই কন্ডিশনে খেললে এশিয়াতে বিশ্বকাপ ভালো করা যাবে, এই দলের বিপক্ষে খেলতে হবে। ওই যে তাড়নাটা বাংলাদেশ দল প্রমাণ করেছে, এবং বাংলাদেশ দল সেটা প্রাপ্য যে ভাই আমাকে ভালো টিম পাঠাও, বাংলাদেশের ডিজার্ভ করে, সেটাই পেয়েছে। আপনি গেল 4 বছর এটা পাবেন না। পাকিস্তান টিম কী টিম পাঠিয়েছে? 6টা নতুন, 4টা ডেবু একটা ম্যাচে। তো এর আগে কী হয়েছে? বা বাংলাদেশ যখন শ্রীলঙ্কাতে গেছে, যখন টি-20 সিরিজ জিতেছে, আপনি খেয়াল করে দেখুন তো কেমন খেলিয়েছে। এবং বাংলাদেশ দল যখন আফগানদের বিপক্ষে এশিয়া কাপের পর টি-20 সিরিজ খেলেছে, তখন রাশিদ খান বলেছে, আপনি এখনও কোর্টটা দেখবেন, যে আমরা হেরে যাই সিরিজ, সমস্যা নেই, কিন্তু আমরা কি করতে যাচ্ছি সেটা ঠিকমতো করতে পারলেই হলো। তাদের ব্যাটিং নিয়ে বলেছিল। তার মানে এই সিরিজগুলো এমন হয়, পরীক্ষা নিরীক্ষা হয়, আপনি এটাতে পুরো সিনারিও বর্ণনা করতে পারবেন না। বাংলাদেশে যে বড় দলগুলো আসছে না, বড় প্লেয়াররা আসছে না, এর অন্যতম কারণ হচ্ছে সাম্প্রতিক পারফরমেন্স। বিশ্বমঞ্চে বাংলাদেশ 23 ওয়ার্ল্ড কাপে জঘন্য করেছে, 24 ওয়ার্ল্ড কাপে জঘন্য করেছে, যদিও সেমি খেলার একটা অপশন ছিল কোনোভাবে ভাগ্যের কারণে, তারপর জঘন্য খেলেছে। এরপর 25 চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট খেলেছে। তো আপনার এইরকম দলের এগেনস্টে যখন খেলতে যাবে, কেন আপনাকে স্ট্রং টিম পাঠাবে? কেন পাঠাবে? রিজনটা কি আপনি বলুন, আপনাকে কেন ভালো টিম দেবে? এক হচ্ছে জয়ের জন্য। বাংলাদেশে আসলে মিরপুর উইকেট যেমন বিহেভ করে সবাই জানে, টেস্টে মোটামুটি ভালো টিম পাঠায়, কিন্তু সবাই জানে। সাথে হচ্ছে বাংলাদেশ টিমের এই অবস্থা, সেখানে তো অনেক ভালো টিম নিয়ে এসে হারবে না, তা ভালো টিম দিবে না ভাই। এটা তো একটা প্রাপ্য না, ওই যে প্রাপ্যটা আদায় করে নিতে হয়। 15, 17, 18 সালে বাংলাদেশ দল যেটা করেছে, বড় টিমগুলো আশা করেছে, এবং বড় টিম ফুল টিম খেলে গেছে। সবাই ফুল টিম, স্মিথ, ওয়ার্নার, বিরাট কোহলি, রোহিত শর্মা, কাগিজো রাবাদা, নিউজিল্যান্ডের সবাইকে, কেন উইলিয়ামসন, সবাই খেলে গেছে। কিন্তু এরপরে আপনি খেয়াল করে দেখুন তো, ইংল্যান্ড আসুক, যদিও কম এসেছে, সেখানে শ্রীলঙ্কা আসুক, পাকিস্তান আসুক, ফুল টিম মানে পাবেন না। হ্যাঁ, কিছু টিম স্ট্রং আসতে পারে, কিন্তু ভাই এটার গ্লোবাল একটা নিয়ম বা একটা অদৃশ্য নিয়ম এটা, যে যে দল যখন ভালো করবে, যত বেশি হাইপে থাকবে, যত বেশি আপনাকে বেনিফিটস দিবে, সেই দলের চাহিদা থাকবে, তখন অপোনেন্ট দলগুলো সেভাবে পাঠাবে। এটা পাকিস্তানে খেয়াল করে দেখুন, পাকিস্তানের সবশেষ অস্ট্রেলিয়া কেমন টিম গেছে, 3-0 সিরিজ হেরেছে, যায় আসে না ওদের, কারো যায় আসে না। কী হয়েছে? যায় আসে না। সেখানে গেছে, শ্রীলঙ্কা গেছে, কেমন টিম গেছে মনে আছে আপনাদের? সেখানে ইংল্যান্ড বা যদি নিউজিল্যান্ড যায়, কেমন টিম নিয়ে যায়? মূল যে টিমটা, সেখান থেকে 5-6 জন এমনি থাকবে না। এই যে এই বিষয়গুলো, এটা আন্তর্জাতিকভাবে একটা অলিখিত নিয়ম আছে, আপনি ভালো করলে আপনাকে সবাই সেই মূল্য দিবে। বিশেষ করে বিশ্বকাপ, প্রত্যেকটা বছর বিশ্বকাপ থাকে, প্রত্যেক বছর ভালো করার সুযোগ থাকে।
বাংলাদেশ দল সেই জিনিসটাই করতে পারেনি, এই সময় আদায় করতে পারেনি। সেটা ওয়ার্ল্ডের যেই নামটা ছিল, সুনামটা ছিল, হারিয়ে ফেলেছে। এই জন্য বড় দলগুলো বড় টিম পাঠায় না। আপনি সামনেও দেখবেন, সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে, সেখানেও আপনি দেখবেন যে টিমটা খেলে সেখান থেকে আপনি 50% পাবেন না। সামনে তো আর বিপিএল আছে, পিএসএল আছে, সরি আইপিএল আছে, পিএসএল আছে, সেখানে আরও পাবেন না। আরও পাবেন না এই কারণে তাদের কোনো যায় আসে না, কোনো যায় আসে না, রেসপন্সিবিলিটি নেই। যদি হেরে যায় গেল, হোয়াইট ওয়াশ হলো, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে মানে অঘোষিত একটা নিয়ম, যে কারণে বাংলাদেশ বা বাংলাদেশে ফুল টিম আমরা পাই না বা আসে না। আপনি খেয়াল করে দেখবেন। আমার মনে হয় যে এই যুক্তির সাথে আপনাদের যুক্তি মিল থাকে কি থাকে না অবশ্যই জানাবেন। তবে এটা যদি আপনি ইন্টারন্যাশনাল পডকাস্ট, বিভিন্ন বিশ্লেষক বা লেজেন্ডারি ক্রিকেটারদের ভাষ্য শুনে থাকেন, তাহলে অবশ্যই এটা শুনেছেন। এবং আমার কাছে মনে হয়েছে এটা যৌক্তিকতা আছে, এবং এই কারণে বাংলাদেশ দলে বা বাংলাদেশে বড় বড় দল বা বড় বড় দেশগুলো এমন বড় প্লেয়ার এখন পাঠায় না, পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠায়, এবং একটা দায়িত্ববোধ থাকে বা একটা কমিটমেন্ট থাকে, সেই জন্যই পাঠায়। ম্যাচ যেমন হোক, সিরিজ যেমন হোক, কোনো যায় আসে না। কী মনে হয় আপনারা জানাবেন। ধন্যবাদ।